গতকাল কোচবিহার জেলা আদালতে দীর্ঘদিন ধরে প্রচুর সংখ্যক শূন্য পদ খালি রয়েছে। এতে একদিকে যেমন কর্মচারীদের কাঁধে বাড়তি কাজের বোঝা এসে চেপেছে, তেমনি আদালতে আসা সাধারণ মানুষেরা হয়েছেন হয়রানির শিকার। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কোচবিহার শাখার দাবি, এই শূন্য পদ পূরণের পক্ষে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। তাদের সমস্যায় পড়তে হচ্ছে আদালত কর্মচারীদের। বাধ্য হয়ে তারা আজ বিক্ষোভের পথে নামলেন। যদি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন বলে জানায়। শুনে নেব আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে কি জানাচ্ছেন তারা। আজকে কি নিয়ে আমরা কোচবিহার আদালত কর্মচারীরা এখানে দীর্ঘদিন যাবৎ একটি সমস্যার সম্মুখীন আমরা সবাই হয়েছি। সেটা হচ্ছে আমাদের কোচবিহার আদালতে মোট কর্মী সংখ্যা ৩১৮, তার মধ্যে বর্তমানে ৯৩টি পদ শূন্য রয়েছে। তো এই যে শূন্য পদটা তৈরি হয়েছে সেটা এক বছরে তৈরি হয়নি। বিগত কয়েক বছর ধরে নিয়মিত শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য এই শূন্যপদটি তৈরি হয়েছে। তো এই শূন্যপদটি তৈরি হওয়ার জন্য শুধুমাত্র আদালতের কর্মীদের অসুবিধা হচ্ছে তাই নয়, এখানে যে সমস্ত বিচার প্রার্থীরা বিচার পাওয়ার জন্য এখানে আসছে তাদেরকে পরিষেবা দিতে গিয়েও আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। তো এই সমস্যা যাতে দ্রুত সুরাহা করা হয়, আমরা কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েছি যাতে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা হয়, কিন্তু কর্তৃপক্ষ আজ অবধি কোনোরূপ সদুত্তর সেভাবে আমরা পাইনি, কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি। তার জন্য আমাদের এই বিক্ষোভ প্রক্রিয়া চলছে। আমরা প্রতিদিন টিফিন আওয়ার্সে এখানে আমরা স্লোগানিং কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলি কর্তৃপক্ষের সামনে তুলে ধরছি। যতদিন না পর্যন্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হচ্ছে আমরা ততদিন এই বিক্ষোভ প্রক্রিয়া চালাচ্ছি। তবে এটাও আমি বলে রাখতে চাই, আমরা ফেব্রুয়ারি মাসটা দেখব, যদি এই মাসের মধ্যে কোনোরূপ পজিটিভ স্টেপ কর্তৃপক্ষের কাছ থেকে না আসে, তাহলে আমাদের এই বিক্ষোভ শুধু শাউটিং এর মধ্যে থাকবে না, আমরা বৃহত্তর আন্দোলনে নামতে তখন বাধ্য হব। আপনার নাম? আমি মানিক দাস বলছি। পুরো দায়িত্বে রয়েছে? আমি কোচবিহারের একজন সাধারণ আদালত কর্মচারী, যে ইউনিট রয়েছে তার একজন মেম্বার। কিছু বলবেন? আমাদের কোচবিহার জেলা জজ আদালতে দীর্ঘদিন ধরে প্রচুর সংখ্যক শূন্য পদ রয়ে গেছে এবং এই শূন্য পদের রিক্রুটমেন্টের কোনো তৎপরতা আমরা কর্তৃপক্ষের মাধ্যমে দেখতে পাইনি। আমরা বিভিন্ন সময় বারে বারে কর্তৃপক্ষের কাছে আমরা নিবেদন করেছি যে এই শূন্য পদগুলো অবিলম্বে নিয়োগ করা হোক, কিন্তু আমরা কখনোই দেখতে পাইনি যে কর্তৃপক্ষ তৎপরতার সাথে এই কর্মী নিয়োগের জন্য কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। আর তাই যখন আমরা দেখেছি আমাদের আবেদন এবং নিবেদন ব্যর্থ হয়ে গেছে, তখন আমরা বাধ্য হয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। আমাদের এই বিক্ষোভ চলতে থাকবে যদি না যতক্ষণ না পর্যন্ত শূন্য পদের রিক্রুটমেন্টের জন্য তৎপরতার সাথে দ্রুততার সাথে কোনো পদক্ষেপ না গ্রহণ করা হচ্ছে, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা যদি দেখতে পাই এর পরেও শূন্য পদের নিয়োগের জন্য কোনো রকম পদক্ষেপ সদিচ্ছার সাথে, সততার সাথে, দ্রুততার সাথে, তৎপরতার সাথে না গ্রহণ করা হচ্ছে, আমরা তখন আরো বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করতে বাধ্য থাকব। দেবকুমার সিংহ, আদালত কর্মচারী, একজন সাধারণ কর্মী এবং সাধারণ